আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ধারাবাহিক সাজেশনে আজকে আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো। ফিজিক্স ফার্স্ট পেপার তুমি কিভাবে মাত্র 3টা অধ্যায় পড়ে তুমি A+ ইনশিওর করতে পারবা সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরুতে বলি ভাই, আমি সবসময় বলি যে এই এসএসসি থেকে এইচএসসি তে A+ ইনশিওর করাটা তুলনামূলক সহজ ভাই। তুমি তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 13টা পত্র তুমি পরীক্ষা দিবা। তো আইসিটি, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি, বাংলা, ইংলিশ। তো ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এই চারটা যদি তুমি অলরেডি পাই যাও তাহলে কত? 4 × 5 = 20। চারটা তুমি A+ পাইছো 20 তোমার মার্কস। হ্যাঁ, এরপর আইসিটি A+ পাইছো তুমি 25 পাঁচটা যদি তুমি A+ পাই যাও, ধরো আমি সেটা চারটায় দিলাম, তুমি যেগুলো একটা মিলে যেগুলো তুমি চারটা A+ পাইছো। হ্যাঁ, চারটা A+ পাইছো 5 × 4 20 পাইছো। 20 আর তুমি তিনটা ধরো তুমি হায়ার ম্যাথ তোমার A+ ছুটে গেছে ভাই, হায়ার ম্যাথ তোমার A+ ছুটে গেছে। তো তুমি হায়ার ম্যাথ বাকি চারটা A+ পাইছো কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে আইসিটি। তো তুমি 20 পাইছো। 20 আর তিনটায় তুমি 3 পাইলা তাহলে কত? 3 × 4 = 12 30 - 2 32 - 2 30 ভাগ 5 কত রে ভাই? ভাগ 6 সরি তাহলে 5 জি ভেবে তুমি যেটা আমরা বলি যে A+ বলি আমরা। হ্যাঁ, তো আজকে আমরা কথা বলবো ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে। তুমি কিভাবে ফিজিক্স ফার্স্ট পেপারে A+ ইনশিওর করতে পারো, কিভাবে তুমি 2-3টা অধ্যায় পড়ে 3টা অধ্যায় পড়ে ইজিলি A+ ইনশিওর করতে পারো, 3টা মধ্যে ভালো করে তুমি A+ ইনশিওর করতে পারো। হ্যাঁ, আচ্ছা ধরো সেটা হচ্ছে ভাই তুমি 3টা সিকিউ দিতে পারছো, 3টা অধ্যায় তুমি অনেক ভালো করে পড়ছো, তুমি 3টা সিকিউ দিতে পারছো ভালো করে। তো 3টা সিকিউ তুমি দিতে পারো 30, আমি ধরলাম তুমি 30 হবে 28, আমি ধরলাম তুমি 3টায় 28 পেছো 28। আর কোনটা ক খ গ দিতে পারছো, আরেকটার ক খ গ দিতে পারছো। ক খ তে 6 মার্ক তাহলে কত হলো ভাই? 6। আচ্ছা, আরেকটা ধরো তুমি ক খ দিতে পারছো, গ গ কোনটাই দিতে পারোনি, কত? 3 মার্ক। 3 কত রে ভাই? 9 28 কত? 37। এখন 55 পাইলে কিন্তু A+ ভাই। তুমি যদি এই সিকিউএমসি মিলে 55 উঠাও আর তোমার এমসি প্র্যাকটিক্যাল হচ্ছে 25 ভালো টিচার মানে তুমি যদি ভালো টিচারের সাথে একটু মানে ভালো রাখতে পারো, তোমার ইজিলি 25 দিয়ে দিবে। হ্যাঁ, যদি তুমি 25 পাও, আচ্ছা তাহলে আমাদের 55 পাইতে কত লাগে ভাই? 55 দ্বারা লাগতেছে 3 13 18 এখন ভাই 25টি এমসিকিউতে 18 তুমি যদি না রাখতে পারো তাহলে ভাই খুবই দুঃখজনক, তাহলে তুমি A+ আশা করতে পারো না। হ্যাঁ, 18 এমসিকিউ হওয়া উচিত তোমার। তুমি 55 পাও, 55 আর 25 কত ভাই? 80। তো তুমি টানে মনে ঠিকই 80 পাই যাচ্ছ ভাই। হ্যাঁ, তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব কিভাবে তুমি এই 80 অর্জন করতে পারো। তো আমি তোমাকে বলবো প্রথমে যে কোনো 3টা অধ্যায় তুমি খুবই সিরিয়াসলি নাও, তুমি নিতে পারো কাজ ক্ষমতা শক্তি, তুমি নিতে পারো আদর্শ গ্যাস, তুমি নিতে পারো ভেক্টর, এই 3টা হয়ে গেল। বা তুমি নিতে পারো যে কি বলে ভেক্টর পর্যায়িত গতি বা পদার্থের কাঠনিক ধর্ম, বা তুমি নিতে পারো মহাকর্ষ বিকর্ষ পদার্থের কাঠনিক ধর্ম, ভেক্টর বা পর্যায়িত গতি। অর্থাৎ আমি বলতেছি তুমি যে কোনো 3টা অধ্যায় খুবই সিরিয়াসলি নাও, যাতে করে 3টা অধ্যায় থেকে তুমি 3টা সৃজনশীল তুমি দিতে পারো ইজিলি। তো সেই তুমি জানো তুমি কোন 3টা সিলেক্ট করবে ভাই, তোমার কিন্তু কোন 3টা তুমি সবগুলা ফর্মুলা 1 থাকে, তুমি টাইপ ডুয়াল ম্যাথগুলো ইজিলি করতে পারো, সেগুলো তুমি 3টা সিলেক্ট করো। তবে আজকে আমি কথা বলবো 5টা অধ্যায় নিয়ে। হ্যাঁ, 5টা অধ্যায় নিয়ে, এই 5টা মধ্যে তুমি 3টা যে কোনো 3টা তুমি সিরিয়াসলি নাও, সিরিয়াসলি নিয়ে করতে হবে। হ্যাঁ, খুবই সহজ। তো সবচেয়ে সহজ যে চ্যাপ্টারটা, সবচেয়ে কম যে ম্যাথ, যে চ্যাপ্টারের ম্যাথ, সেটা হচ্ছে আদর্শ গ্যাস। বা তুমি এই যে পদার্থের কাঠনিক ধর্ম নিতে পারো। আদর্শ গ্যাসে তুমি ম্যাথ করবা কি রদের গভীরতা, নিচে আয়তন কতটুকু, নিচ থেকে উপরে গেলে আয়তন কতটুকু বৃদ্ধি পায়। আমরা জানি কি নিচে কি থাকে? 2টা চাপ, একটা হচ্ছে বায়ুর চাপ আর হচ্ছে কি সেই তরলের চাপ থাকে। তো তোমার আয়তন কম থাকে একটা বস্তু, ধরো তুমি নিচে একটা পানির বুদবুদ তুমি নিচে থাকলো, সেটা উপরে আস্তে আস্তে আয়তন দ্বিগুণ হয়ে গেছে। কেন? উপরে চাপ কম, নিচে চাপ বেশি। তো রদের গভীরতা ম্যাথ, আয়তন হ্রাস বৃদ্ধির ম্যাথ গুলো একটু করবা তুমি। এই রদের গভীরতা H নির্ণয়ের ম্যাথ গুলো করবা তুমি। আর কি ভাই? গতিশক্তির ম্যাথ বা সিয়ার হচ্ছে বেগের যে ম্যাথগুলো আছে সেগুলো করবা। শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্রতি বছরই আসে ভাই। কাপড় শুকাবে আগে বা আরাম বোধ করবে কোথায়? আগে যেখানে আপেক্ষিক আর্দ্রতা কি বেশি সেখানে তুমি আরাম বোধ করবা। এর হচ্ছে কি কোথায় এটা বলে দিচ্ছি অলরেডি ভাই। অর্থাৎ তুমি রোদের গভীরতা, গতিশক্তি, সিআর, এমএস বেগ, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা বা ওই যে আপেক্ষিক আর্দ্রতা যেই সে কাপড় কোথায় শুকাবে বেশি আগে, আবার কোথায় আরাম বোধ করবা, এই ম্যাথগুলো তুমি করে দিতে পারো। টাইপ ওয়াইজ ম্যাথ, গত বছরের ম্যাথগুলো তুমি জাস্ট প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এর মধ্যে কম পেয়ে যাবে তুমি। এর বছর ধরো তুমি আমি যদি বলি পর্যায়িত গতি নিয়ে আলোচনা করবে, সরল দোলকের ম্যাথগুলো যেগুলো আছে বা সরলচন্দ্রিত যে সমীকরণগুলো, সর্বোচ্চ বেগ বা ত্বরণ, হ্যাঁ, এগুলো নির্ণয় করার যে সূত্রগুলো আছে। আর হচ্ছে তোমার এই সরল দোলক কোথায় বেশি দুলবে বা কোথায় বেশি হ্রাস বৃদ্ধি পাবে, সরল দোলকের দোলন সংখ্যা হ্রাস বৃদ্ধি পাবে, বা পর্যায়কাল দোলনকাল যে হ্রাস বৃদ্ধি পাবে, এই দোলনকাল বৃদ্ধি পায়। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো তুমি করবে ভাই, খুবই ইম্পর্টেন্ট চলে আসবে। এরপর ধরো তুমি ভেক্টর বাছাই করলা, অর্থাৎ তুমি এই 3টা চ্যাপ্টার বাছাই করলা, প্রথম 3টে
ভেক্টরটা ভাই ম্যাথ নাই বেশি, নদী নৌকার ম্যাথ, বৃষ্টির ম্যাথ, নদী নৌকার ম্যাথ, বৃষ্টির ম্যাথ, জট গুণন, ক্রস গুণন, এরপর কি লম্ব বিক্ষেপ, এই যে পরস্পর লম্ব হবে বা সমান্তরাল হবে, এই ধরনের ম্যাথগুলো আছে তোমার। কার্ল ডাইভারজেন্স সবাই লাস্টে দেখতে পারো, নাম আসতে পারে, হ্যাঁ আই গেস নাম আসতে পারে। এই হলো তোমার তিনটা অধ্যায়। এরপর যদি আমি বলি যে এখান থেকে তুমি যেমন এটা বাদ দিয়া এটা আলাদা করছো, আগে থেকে বলি ভাই ভেক্টর থেকে দুটো ম্যাথ আসতে পারে, যদি ভেক্টর থেকে দুটো না আসে, একটা আসে, তাহলে তিনটা ধরে তিনটা ম্যাথ পাওয়া। কত থেকে আপনি ধরবো স্থিতি স্থাপকতা ম্যাথগুলা, স্থিতি স্থাপকতার সমীকরণ ম্যাথগুলো আছে, হ্যাঁ। এরপর হচ্ছে কি পয়সনের অনুপাত, খুবই ইম্পর্টেন্ট ভাই পয়সনের অনুপাত। আমি কেন কত থেকে কাটবি করবো বাসা করছি ভাই, খুবই কম ম্যাথ আছে, তুমি টেস্ট পেপার করো, সূত্রগুলো আছে মনে রাখো, ম্যাথ মিলিয়ে দেবে শেষ। পীড়ন বিকৃতি ঘ নাম্বার আসতে পারে, বা পয়সনের অনুপাত ঘ নাম্বার আসতে পারে, ঘ নাম্বার আসতে পারে বড় হতে। মহাকর্ষীয় বিষয়ের কৃত্রিম উপকরণের যে ম্যাথগুলো আছে, কৃত্রিম উপকরণের যে ম্যাথগুলো আছে সেগুলো করবা তুমি। মুক্তিবেগ কত বিভাগে মারলে ওটা আর পৃথিবীতে আসবে না। ধর তোমার বন্ধুকে তুমি পছন্দ করো না অপছন্দ করো, তোমার কথা রাখে নেই, তুমি মারা দাও, ওই বেগে মারা দাও, ও আর পৃথিবীতে ঘুরে ফিরে আসবে না। এবার জি এর মান রিলেটেড যে ম্যাথগুলো আছে খুবই ইম্পর্টেন্ট ভাই, চলে আসবে, ওগুলো করে যেতে পারো। তোমার এই যে পাঁচটা অধ্যায়, তুমি পাঁচটা অধ্যায় থেকে যেগুলো তিনটা অধ্যায় ভালো করে করো, এখনো টাইম আছে অনেক দিন ভাই, এখনো কয়দিন, আজকে কয় তারিখ, আজকে 6 তারিখ, তো তোমার 26 তারিখে এক্সাম, এখনো 50 দিন আছে, এখনো 50 দিন আছে, অনেক সময় অনেক সময়। এর মধ্যে কাজ ক্ষমতা শক্তিটা যদি তুমি ম্যাথ করো, তুমি কাজ ক্ষমতা শক্তি করতে পারো বা নিউটনের গড়ে করতে পারো। এখান থেকে দুটো জিনিস আসতে পারে, এখান থেকে একটা জিনিস আসতে পারে, আর যদি এখান থেকে দুটো না আসে, এখান থেকে যদি দুটো না আসে, তাহলে ওইখান থেকে যেমন এক চ্যাপ্টার থেকে দুটো জিনিস আসবে। আমি বলি ভাই বারবার যেটা গোছানো প্রিপারেশন নাও, কনফিডেন্স দিয়ে তুমি হলে যেতে পারো, তোমার এক্সাম ইজিলি ভালো হবে। এই সিস্টেম প্লাসটা পাইছো, অ্যাডমিশন অনেক বেশি আগে যাবে, কারণ জিপিএ এর একটা মার্কস বলে একটা কথা আসছে ভাই, খুবই ইম্পর্টেন্ট মার্কসটা, আমাদের ফুল মার্কস লাগবে, আমাদের এই প্লাস লাগবে। আশা করি সবাই ভালো হবে। আমি নেক্সট ভিডিওটা তোমার এইচএসসি ফিজিক্স দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।